এই যে দুধটা বসিয়ে দিয়েছি, এখানে 4 কিলো দুধ আছে। এই দুধটা এখন অনেকটা জাল দিতে হবে ঘন করে। 4 লিটার দুধকে অন্তত 2 লিটার করবো, তাই তো 2 লিটার করব। আস্তে আস্তে হতে থাক। আম দই করার জন্য আমি 3টে হিমসাগর আম নিয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে এইভাবে কাটবো, কেটে নিয়ে এর ভেতর থেকে এরকম করে সব বার করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই যে এবার এর মধ্যে চিনি দেবো, চিনি দিয়ে আবার জাল দিতে হবে। ভালো করে দুধটাকে পুরো জাল দিতেই থাকবো। আমটা পেস্ট করে নিয়ে এসেছি, দেখানো হয়নি। এইভাবে আপনারাও পেস্ট করে নেবেন মিক্সিতে। এবার গুঁড়ো দুধ নেব কিছুটা, এবার এই দুধটাকে এবার গরম দুধ দিয়ে গুলে নেব। এই যে গরম দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে গুলিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আমের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে যতটা জল আছে পুরো নেড়ে নেড়ে সেই জলটা শুকিয়ে নেব, জলটুকু। এবার এই দুধটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে আসলাম, আর এই দুধটাকে এই হাতা দিয়ে এইভাবে ফাটাবেন। যতটা ফাটাবেন তত ভালো দই হবে। এই টিপসটা হয়তো আপনাদের কেউ দেয়নি। আমি অনেক দইয়ের রেসিপি দেখেছি, তারা কিন্তু এটা বলে না। এইভাবে যতটা ফেনা তুলিয়ে ফাটাবেন তত দুধ হালকা হবে আর দই তত ভালো হবে। এবার এটা আমি অনেকক্ষণ থেকে করছি, আপনাদের এখন দেখালাম। কতটা দুধ জাল দিয়েছিলাম দেখুন, এখানটায় পুরো শুকিয়ে এখানে এসেছে। এবার আমি এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেবো। ঢালো তো পেস্টটাকে, আমটা দিয়ে দাও। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াবো। কি গরম, প্রচণ্ড গরম। এটা ভালো করে এবার এর সাথে পুরো মেলাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই 100 গ্রামের মতো টক দই। এই দেখুন, দই আম সব একসাথে দিয়ে দিয়েছি। টক দই 100 গ্রামের মতো দিয়েছি। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে হাঁড়িতে ঢেলে দেবো। এই যে হাঁড়িটা ঠিক করে নিয়েছি, এবার হাঁড়িতে ঢালবো। লাস্টে একটু ওটা থাকা দিতে হবে না। এই যে এবার এটাকে ঢাকা দিয়ে একটা ন্যাকড়ার মধ্যে ভালো করে পেঁচিয়ে রেখে দেবো। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটা কাপড়ে করে জড়িয়ে রেখে দেবো। কাপড়টা নিয়ে আসি আমি, দাঁড়ান। এটা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম। এবার এটাকে কাল সকালে খুলবো।
একদম কাল সকাল পর্যন্ত এরকম থাকবে।